আমি আজকে রান্না করছি পাবদা মাছ ভুনা। তো পাবদা মাছগুলোকে আমি এনে ধুইয়া নিছি। ধুইয়া তার মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়া ভালো করে হাত দিয়ে মাইখা রাইখা দিতেছি ম্যারিনেটের মতো কইরা। তো এই যে আমার মাখানো শেষ। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিছি লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়া পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা নিছি। নেওয়ার পর আমি এখানে মাছগুলা দিয়ে দিছি। আর যেহেতু এটা পাবদা মাছ বেশি সময় লাগবে না রান্না করতে, পাবদা মাছ কিন্তু এমনিতে অনেক নরম। তো এই যে পেঁয়াজগুলোর মধ্যে আমি মাছটা নেড়ে ছেড়ে তার মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পর আমি এখানে দিছি কাঁচামরিচ। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি সবগুলো মাছই কিন্তু একটা একটা করে উল্টাই দিছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে মাছগুলা, পানিটাও শুকাই গেছে, তার মধ্যে দিয়ে দিছি ধনিয়া পাতা। তো এই যে আমার রান্না কিন্তু শেষ, পাবদা মাছ ভুনা। তো ফাইনালি এই যে রান্নাটা হয়ে গেল। আর দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে ভুনা করলে মজাই লাগে। পাবদা মাছ ভাজিয়েও রান্না করা যায়। তো আজকে আমি কষায় রান্না করলাম। তো কষায় রান্না করেও খাইয়ে দেখছি মজাই লাগে। দুই রকমেরই আসলে পাবদা মাছটাই আমার কাছে অনেক মজা লাগে। তো এই তো আমার রান্না শেষ, এখন আমি ভাত খাবো। তো আমি ভাত নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি গন্ধরাজ লেবু আর এই যে আমার পাবদা মাছ বোনা। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। তো সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।